এই যে মানিক ভাই, যে বলি বয়স তো বেড়েই চলেছে, তা বলছি বিয়ে টিয়ে করবেন কবে? কি দেখবো নাকি মেয়েটে? হা হা ঘটক সাপ, এখন সত্যি বিয়ে না করে আর গতি নাই আমার ভাই। মেয়ের খোঁজ লাগান তো ভাই। ওহ ফাইন, অসুবিধা নাই। কত মেয়ের সন্ধান আছে আমার কাছে, তার হিসাব নাই। আপনি বলেন শুধু কবে বিয়ে করতে চান, অসুবিধা নাই। পারলে আমারে কালকেই বিয়া করিয়ে দেন ঘটক সাপ, আর রান্না বান্না করে খেতে পারছি না। ওহ ফাইন, অসুবিধা নাই। দুদিনের মধ্যেই মানিক বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলো। বাসর রাতে বউর তো সে কি কান্না, সে কান্না থামছেই না। মানিক তার নতুন বউকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কমলা, তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির জন্য মন খারাপ লাগছে? বারে, মন খারাপ হতে যাবে কেন? আসলে আমি প্রায় 2 ঘন্টা ধরে মাছ খাইনি গো, তাই মুখটা শুকিয়ে গেছে। তুমি আমার জন্য একটু ইলিশ মাছ ভাজা নিয়ে আসো তো। ও হো হো হো, এই ব্যাপার। তা আগে বলবে তো, আমি তো নিজেই মাছ ধরি, আর ফিশ ফ্রাইয়ের হোটেলও আছে আমার। একটু সময় বসো বউ তুমি। এ কথা বলার কিছুক্ষণ পরে মানিক একটা প্লেটে ইলিশ মাছ ভাজা নিয়ে আসলো। ইলিশ মাছ দেখেই কমলার চোখে নিমিষে মাছ খেতে শুরু করে দিল। বাহ বাহ, দারুণ খেতে ইলিশ মাছ, কিন্তু মাত্র এই কয়টা ইলিশ মাছ এনেছো? আমার তো আরো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে গো। যাও না যাও, আরো কিছু ইলিশ মাছ ভাজা নিয়ে আসো। আরও ইলিশ মাছ খাবে? কি বলছো তুমি? একটা মানুষ এত ইলিশ মাছ খায় কিভাবে? আচ্ছা, দাঁড়াও, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। কিছুক্ষণ পর মানিক আরো এক প্লেট ইলিশ মাছ ভাজা নিয়ে আসলো। এ প্লেটও মুহূর্তেই শেষ করে ফেললো কমলা। কে গো তুমি? এ কয়েকটা মাছে কি আমার পেট ভরে? তুমি জানো আমার যে কত মাছ খেতে ইচ্ছে করে, তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার তো সব সময় মাছ খেতে ইচ্ছে করে। তুমি মাছের ব্যবসা করো শুনেই তো আমি তোমাকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে গেছি। যাও, ইলিশ মাছ না থাকলে অন্য মাছ নিয়ে আসো। হে ভগবান, এ কেমন মেয়েকে বিয়ে করলাম আমি! এ তো প্লেটের পর প্লেট মাছ ভাজা খেয়েই চলেছে। কোথায় আমি? খেয়েছি কিনা তার খোঁজ করবে তা না, নিজের খাওয়াটা নিয়েই সে ব্যস্ত। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি আর কিছু মাছ আছে কিনা। কি গো তুমি, এক প্লেট করে মাছ আনছো? একসাথে 9-10 প্লেট মাছ নিয়ে আসো তো, আমার তো তৃপ্তিই মিটছে না। যা ছিল সব মাছ ভাজাই তো নিয়ে এসেছি, আর কোনো মাছ নেই গো। আচ্ছা আচ্ছা, দাও দেখি, খেয়ে নেই, এতে পেট ভরে কিনা দেখি। এক এক করে কমলা 10 প্লেট মাছ ভাজা খেয়ে ফেলে। মানিক তো বউয়ের কাণ্ড দেখে হতবাক। সে মনে মনে বলল, আরে বাবা, এ কি মাছ খেকো বউ বিয়ে করলাম রে বাবা! একবার পাই তো কি শালা ঘটক বেটা বলে আমার কাছে মেয়ের অভাব নাই। ও ফাইন, অসুবিধা নাই, অসুবিধা নাই। এখন তো দেখছি আমার জীবনে অসুবিধার শেষ নাই।
সকালে মানিক উঠেই তার হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে মানিক বিরিয়ানি আর বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই ভাজতে শুরু করলো। আর কমলা তখনও নাক ডেকে ঘুমাচ্ছিল। দুপুরের দিকে মানিক বাড়িতে ফিরে এসে দেখলো কমলা তখনও ঘুমাচ্ছে। কমলা, ও কমলা, তুমি এখনো ঘুমাচ্ছ? আর আমি তো কাজ সেরে দুপুরের ভাত খেতে আসছি। এত বেলা হয়ে গেছে, তুমি এখনো উঠোনি? আরে আমি তো উঠছিলাম, রান্নাও করতে গেছিলাম। রান্নাঘরে যে দেখি কোনো মাছই নেই। কি আর রান্না করবো গো বলো, তাই আবার এসে ঘুমিয়েছি। সে কি, মাছ নেই তাই তুমি রান্না করনি? কেন, বিভিন্ন সবজি তো ছিল। আমি মাছ ছাড়া কিছু খাই না গো, তাই অন্য কিছু রান্নাও করি না। রান্না করিনি তাতে কি হয়েছে? তোমার তো ফিশ ফ্রাইয়ের হোটেল আছে, চলো না আমাকে নিয়ে তোমার হোটেলে। আচ্ছা চলো তাহলে, কি আর করা। কমলা মানিকের সাথে হোটেলে গেল। হোটেলে গেল, সেখানে গিয়ে একের পর এক ফিশ ফ্রাই খেয়েই চললো। এই রে এই, প্লেটগুলো সব ফিশ ফ্রাই তো খেয়ে ফেললাম, দেখি আর আছে কিনা। ওই তো ওখানে কয়েকটা মাছ ভাজা আছে, যাই ওগুলো সব খেয়ে ফেলি। ও মানিকদা, তোমার সেই ইলিশ ফ্রাইটা খেতে আবারও চলে আসছি। এই রে, হোটেল থেকে ইস এত পচা গন্ধ আসে কিসের? এ বাবা, এখন তো বমি করে দেব। থাকতে পারছি না, কেটে পড়ি তাড়াতাড়ি। মোরে বাবা গো বাবা, কে কোথায় আছো গো? আমার খুব বুকে ব্যথা করছে গো। আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো, আর সহ্য করতে পারছি না। আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কনসিয়াস, মানে সাবধান হতে হবে। শুধুমাত্র মাছ খেলেই হবে না, কাজটা যে কিছু করতে হবে, বুঝলেন? শাকসবজি খেতে হবে, তা না হলে আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে বসবেন। বুঝতে পেরেছেন তো? ডাক্তার সাহেব, বুঝতে পেরেছি। আপনি যা বলেছেন আমি সব মেনে চলবো। এরপর থেকে কমলা ডাক্তারের সব কথা মেনে চলতে শুরু করলো, আর ঘরের কাজ সব একা হাতেই করে, আর মানিকের হোটেলও সাহায্য করা শুরু করেছে। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা মনে হয় ঘরে নাই বুঝি। বেশ বেশ, যাই এই ফাঁকে তরকারিতে বেশি করে মরিচটুকু দিয়ে দেই। মরিচ বেশি না হলে তরকারিতে তো স্বাদই হবে না। এই তো, বেশ বেশ, এখন বেশ লাল টকটকে দেখাচ্ছে তরকারিটা। হ্যাঁ গো, শুনছো? কি করি বলো তো? শাশুড়ি মায়ের জন্য তো এখন আলাদা রান্নাঘরের ব্যবস্থা করতে হবে। তিনি যে পরিমাণ ঝাল খাচ্ছে ইদানিং, ঘরে তো কোনো মরিচই থাকে না। সব মরিচ তিনি একাই খেয়ে সাবার করে দিচ্ছেন। আহা বউ, এমন করে কেন বলছো? মা তো আর মাংস পোলাও খেতে চায় না, শুধু একটু আমার মা ঝালটাই বেশি খায়। এমন করো না তুমি বউ আমার মায়ের সঙ্গে। আচ্ছা তুমি বলো, বেশি মরিচ খাওয়া কি শরীরের জন্য ভালো? এতে পেটের অনেক অসুখ হতে পারে। তাছাড়া শাশুড়ি মায়ের তো বয়সও হচ্ছে নাকি। সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ বউ, কিন্তু থাক, কিছু বললো না, বুড়া মানুষ তো, দুঃখ পাবে মনে। ঠাকুমা, ঠাকুমা,
টয়লেটে বসে কি ভাবছো তুমি? ভাবছি দাদু ভাই, তোদের সাথে আর থাকবো না, আমি জঙ্গলে গিয়ে একা একা থাকবো। মরিচের কতগুলো গাছ লাগাবো, মনের সুখে 3 বেলা মরিচ দিয়ে ভাত খেতে পারবো, ঝাল ঝাল পান্তা ভাত খাবো। আরে বাড়িতে বসে যে একটু পান্তা ভাত খাবো বেশি করে মরিচ দিয়ে, সে উপায় নেই। বৌমা খুব রাগি করে। কেন ঠাকুমা, এত বড় বাড়ি থাকতে তুমি জঙ্গলে কেন থাকবে? ঠাকুমা, তুমি এখন চলো তো আমার সাথে। কোথায় যাব দাদু ভাই, এই ভর দুপুরে? বাইরে অনেক রোদ এখন। তোর মা শেষে আমাকে এসে বকা দিবে। মাকে তো বলবোই না কিছু, মা জানবে কিভাবে? জানো তো ঠাকুমা, বাবার কাছ থেকে আজকে 10 টাকা নিয়েছি। আমি তোমাকে এই টাকাটা দিয়ে একটা মরিচ গাছের চারা কিনে দিব। চলো চলো চলো, এখন বাজারে চলো তো। ওরে হতচ্ছাড়া, তুই এই জন্য বাবার কাছ থেকে টাকা নিয়েছিস? দে টাকাটা, দে আমার কাছে, দে বলছি। টুপু টাকাটা মায়ের হাতে দিয়ে রাগ করে ঘরের বাইরে চলে গেল। সে হাঁটতে হাঁটতে বনের মধ্যে ঢুকে পড়ল। মায়ের কথায় খুব দুঃখ পেয়েছো বুঝি খোকা? তোমার সাথে কি হয়েছে সবটা আমি জানি। একটা কাজ করো, আমাকে বাড়িতে নিয়ে চলো আর তোমাদের উঠোনে লাগিয়ে দাও। তা না হয় করলাম, কিন্তু মাঝে তোমাকে দেখলে অনেক রেগে যাবে। না, রেগে যাবে না। তুমি বলবে এটা এক জাদুর মরিচ গাছ। এক গাছে 2 রকমের মরিচ হবে, মিষ্টি মরিচ আর ঝাল মরিচ। ঝাল মরিচগুলো তোমার ঠাকুমা খাবে আর মিষ্টি মরিচগুলো তোমার মা খাবে। এরপর টুপু সেই মরিচ গাছটাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো। এসে মরিচ গাছ থেকে উঠোনে রোপণ করে দিল। কি রে টুপু, রাগ করে কোথায় চলে গিয়েছিলি রে? আর এটা কি লাগিয়েছিস উঠোনে? মা, এটা এক জাদুর মরিচ গাছ। 2 রকমের মরিচ হবে এতে, মিষ্টি মরিচ আর ঝাল মরিচ। কি বলিস তুই? সে যাই বলিস তুই, যতক্ষণ না পর্যন্ত আমি নিজের চোখে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না তোর কথা। মরিচ গাছটি পরের দিন লাল আর সবুজ রঙের মরিচে ভরে গেল। কেতকী টুপুর কথা প্রমাণের জন্য একটা সবুজ আর একটা লাল মরিচ ছিঁড়ে মুখে দিল। লাল মরিচের ঝালে তার একেবারে নাজেহাল অবস্থা। তখন টুপু বলল, মা, তুমি তাড়াতাড়ি এই সবুজ মরিচটা খেয়ে নাও। এটা একটা মিষ্টি মরিচ, মুহূর্তেই তোমার ঝাল কমে যাবে। হ্যাঁ, দে দে। আহ, এটা সত্যি তো, সত্যি তো মিষ্টি মরিচ রে। বাবা, বাঁচলাম। শাশুড়ি মা কোথায়? মা, মা, আজ থেকে আপনি যত পারেন মরিচ খান, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না। আর তরকারি তো বেশি মরিচ দিব আপনার জন্য। আমাদের বেশি ঝাল লাগলে এই মিষ্টি মরিচ খেয়ে নেব। না বৌমা, বেশি মরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য সত্যি ভালো না। কয়েকদিন ধরে পেটের মধ্যে আমার কেমন যেন ব্যথা ব্যথা করে, তাই আমি ভাবছি আর অতিরিক্ত
মরিচ খাবো না।